আমাকে ক্ষমা করে দিন মাতা। আপনার কৃপা দৃষ্টি থেকে আমায় বঞ্চিত করে আমাকে একাকী করে দেবেন না মাতা। না, তোকে ক্ষমা করব আমি? তার যোগ্য তুই নিজের নোস, রাবণ। আপনার কৃপা দৃষ্টি পেয়ে আমি কৃতার্থ হলাম। আপনাকে কোটি কোটি প্রণাম মাতা। কল্যাণ হোক। কোটি চাকরি উত্তনে ঝেপাবে উত্তরে করে মন্দার সারি খাদ্রনু ক্রোধে উৎপাতিলা বলে আদিলা মাগুতি নেলা আলা গেলা মনগতি মনাশি ডাকিলে মাগে গতিশী তুলনা নসে রাবণকে এত কঠোর দণ্ড দিয়েছেন মাতা। কদাচিৎ এই ঘটনা থেকে শিক্ষা নিয়ে রাবণ শুধরে যাক। ক্ষমা করুন প্রভু, কিন্তু অনেক সুযোগ পাওয়ার পরেও যে শুধরায়নি, সে এখন কোনো শিক্ষা পেয়ে নিজের আচরণ শুধরে নেবে? আমার তো তা কোনোভাবেই মনে হয় না প্রভু। হ্যাঁ প্রভু, ভ্রাতা রাবণ তার দুর্দশার কথা কখনোই ভাববে না, বরং তার কুটিল মস্তিষ্ক আবার কোনো কুটিল চিন্তাই করবে। ও আজ মাতার শক্তিকে সঙ্গে নিয়ে আপনাকে পরাজিত করার খুব সন্নিকটে পৌঁছে গিয়েছিল। লঙ্কেশ রাবণের এইরকম দুর্গতি কি ভয়াবহ আর অত্যন্ত হৃদয় বিদারক দৃশ্য এটা। লঙ্কেশ, লঙ্কেশ, তোমার আমার সাহায্যের প্রয়োজন। কারোর সাহায্যের কোনো প্রয়োজন নেই আমার। মাতা তারার শরীর শক্তির কাছে পরাজিত হয়েছি আমি, কিন্তু এখনো নিজের শক্তি হারাইনি আমি। এখনো নিজেই নিজের পায়ে দাঁড়াতে পারবো আমি। এটা তো সেই শ্মশান ভূমি যেখানে আমি মাতার নিষিদ্ধ পূজা করে ওনাকে আমায় সাহায্য করার জন্য বিবশ করেছিলাম। ওই বনবাসীকে শেষ করবার জন্যে মাতার সাহায্যের প্রয়োজন আছে আমার। মাতা! আমাকে ছেড়ে আপনাকে এভাবে আমি যেতে দেব না মাতা। মহারাজ, পুনরায় পূজা করে মাতা যাতে আমায় সহায়তা করে তার জন্য বিবশ করব আমি তাকে। আমি বিকট নিষিদ্ধ পূজা করব মা। মাতা আপনাকে আসতেই হবে। এইবার কোন রকম বন্ধন ছাড়াই মাতাকে আমায় সাহায্য করবার জন্যে বিবশ করে দেব এই রাবণ। মায়ের বৈদিক মন্ত্রের 100 কোটি জপ করবে এই লঙ্কেশ্বর রাবণ। যাতে উনি সর্বদা আমায় সাহায্য করার জন্যে
বিবশ হয়ে যাক। যদি এমন হয় তাহলে অনর্থ হয়ে যাবে। কিন্তু লঙ্কেশ, যে অবৈদিক মন্ত্র স্মরণ করাটা অত্যন্ত কঠিন, তার উপর সেটাকে 100 কোটিবার জপ করাটা অসম্ভব মহারাজ। আজ পর্যন্ত সেটা কেউ পূর্ণ করতে পারেনি মহারাজ। অসম্ভবকে সম্ভব করবে এই রাবণ। মহারাজ, মাত্র 3 দিবসের মধ্যেই 3 দিবসেই করব আমি এই জপ পূর্ণ। কিন্তু মহারাজ, যদি এই পাঠ মধ্যপথে থামে বা খণ্ডিত হয় বা ত্রুটিপূর্ণ হয়, তাহলে ঘোরতর অনর্থ হবে মহারাজ। সব নষ্ট হয়ে যাবে। একবার পুনর্বিবেচনা করুন মহারাজ। রাবণ নিজের সিদ্ধান্তে অটল, সিদ্ধান্তে অটল। কিন্তু মহারাজ, এত বড় অবৈদিক মন্ত্রের 100 কোটিবার জপ 3 দিনে একজন ব্যক্তির পক্ষে কি করে করা সম্ভব মহারাজ? কি করে সম্ভব? একাকী নয় এই রাবণ, দশানন রাবণের 10 শির সম্মিলিতভাবে করবে এই পূজা। যদি রাবণ পুনরায় মাতার নিষিদ্ধ পুজো করার চেষ্টা করে, তাহলে এটা ওর জীবনের সবথেকে বড় ভুল হবে প্রভু। প্রভু, ভ্রাতা রাবণ তো এখন সেই নরখাদক সিংহের ন্যায় হয়ে গিয়েছে, যে একবার মানুষের রক্তের স্বাদ পেলে মানুষ ছাড়া অন্য শিকার করতেই চায় না। ও অবশ্যই পুনরায় মাতাকে বিবশ করার চেষ্টাই করবে। প্রভু, আপনি তো সর্বজ্ঞানী, কিন্তু আমি আপনাকে মনে করাতে চাই প্রভু, যে ইয়ের মাত্রা শক্তির স্বরূপ হয়। শিব শব্দটাও ইয়ের মাত্রা ছাড়া অপূর্ণ যে প্রভু, সেটাও ই মাত্রা ছাড়া পরিপূর্ণ হয় না প্রভু। সেই জন্য আমাদের পূর্বেই রাবণ নিজের নিষিদ্ধ পুজো দ্বারা মাতাকে বিবশ করার আগেই আর তার সাহায্য পাওয়ার আগেই আপনি আপনার পুজো দ্বারা ওনার সৌম্য আর শক্তির রূপকে প্রসন্ন করুন প্রভু। কিন্তু হনুমান, দেবীকে প্রসন্ন করবার জন্য যে পুজো আমরা করতে চলেছি সেটার উপযুক্ত মুহূর্ত এটা নয়। এই পুজো শুধুমাত্র বসন্ত ঋতু অর্থাৎ চৈত্র মাসের নবরাত্রিতেই করা হয়। শরৎ ঋতুর আশ্বিন মাসে মাতার এই পুজো অসময়ে পুজো হবে। আর আমি অসময়ে পুজো করার অপরাধ কি করে করতে পারি হনুমান? লঙ্কেশ, হয়তো সম্ভব, কিন্তু আপনার এই নিষিদ্ধ পূজার কথা শুনে রামসেনা কিছুতেই চুপ করে বসে থাকবে না। যেভাবে তারা যুবরাজ মেঘনাদের যজ্ঞ ভঙ্গ করেছিল, সেই একইভাবে আপনারও পূজা ওকে। যদি... কোন রকম সুযোগই দেব না আমি। এক বিশেষ মন্ত্রের দ্বারা এই শ্মশান ভূমিকে সুরক্ষিত করে তুলব। আমি এক এমন বাতাবরণ সৃষ্টি করব যার মধ্যে একমাত্র কোনো ব্রাহ্মণই প্রবেশ করতে পারবে। ওই বনবাসী আর তার অনুজ, ক্ষত্রিয় আর তাদের সেবক, সে এক তুচ্ছ বানর। সেই জন্যে এবার তারা আমার পূজায় কোনো রূপ বাধা সৃষ্টি করতে পারবে না। অবশ্যই আমি আবার এই নিষিদ্ধ পূজায় সফল হব, সফল হয়ে যাব আমি। প্রণাম ব্রহ্মদেব। কল্যাণ হোক। প্রভু, মনে হচ্ছে এই দুরাচারী রাবণ তো মাতাকে আবার বিবশ করে দেবে। প্রভু, যদি রাবণ মায়ের থেকে সমস্ত বন্ধন ভাঙার সহায়তা লাভ করে তাহলে তো অনর্থ হয়ে যাবে। মামাশ্রী, কোনো বিকল্প তো নিশ্চয়ই আছে, যাতে আমরা মাতার পুজো সম্পন্ন করতে পারি।
বিকল্প আছে। প্রণাম ব্রহ্মদেব। কল্যাণ হোক, বিজয়ী ভব। তোমার কথা একেবারে সঠিক হনুমান, বিকল্প আছে। অকাল বোধন। অকাল বোধন অর্থাৎ অসময়ে পুজো? হ্যাঁ, অসময় পূজা যা করলে বেঠিক হয় না। কারণ একবার পূর্বে রাজা সুরত বিধি খণ্ডন করে কল্পখণ্ডন শুরু করেছিলেন, আর আজকে শুক্লপক্ষে ষষ্ঠী হওয়ার কারণে ষষ্ঠী কল্পের স্মরণ নিয়ে আপনি আজই পূজার আয়োজন করতে পারেন। সেটা আপনার জন্য অত্যন্ত ভাগ্যবান বলে সিদ্ধ হবে। ধন্যবাদ ব্রহ্মদেব। আপনার বলা পথে চলে আমি বিধিপূর্বক অকাল বোধনে মাকে প্রসন্ন করার সম্পূর্ণ চেষ্টা করব। প্রণাম প্রভু। বিজয়ী ভব। রাবণকে পরাজিত করতে, অধর্মকে বিনাশ করতে, ধর্মকে প্রতিষ্ঠা করতে আমরা প্রভু ব্রহ্মদেবের বলে দেওয়া বিধান অনুসারে আজ থেকেই মায়ের পুজো আরম্ভ করব। অম্বা মায়ের জয়! অম্বা মায়ের জয়! জগদম্বা মায়ের জয়! হে কালদেব, আমার দ্বারা মাকে প্রসন্ন করতে এই অকাল বোধন পুজো করার জন্য কৃপা করে আপনি আপনার অনুমতি প্রদান করুন। দীননাথ হরিরূপ সুন্দরা জগদন্তরা, পাতাল দেবতা হন্তা ভব সিঁদুর লেপনা। লোকনাথ জগন্নাথ প্রাণনাথ পুরাতন, পুণ্যবন্ত পুণ্যশীল পাবনা পরিতোষকা। যাকে উচলি বাহ আবেশে লোটলা পুঢ়ে, কালাগ্নি কালো রুদ্রাগ্নি দেখো তং তং পতি ভয়ে। ব্রহ্মাণ্ডে মাইলি নেনো অঙ্গলে তন্ত পঙ্গতি, নেত্রাগ্নি চালিল্লা জ্বালা ভ্রুকুটি তটিলা বলে। আরক্ত দেখিলে ডোলা গাছিলে সূর্যমণ্ডলা, বাঢ়তা বাঢ়তা বাড়ে ভেদিলে শূন্য মণ্ডলা। ভীম রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি, বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। ভীম রূপী মহারুদ্র বজ্র হনুমান মারুতি, বনারি অঞ্জনী সুত রামদূত প্রভঞ্জনা। হনুমান, মায়ের
ভজনের সময় হয়ে গেছে। তুমি সমস্ত শাস্ত্রে পরাঙ্গম, তাই আমি তোমায় বলছি যে আজ মায়ের মহিমা ভজন তুমিই গাও। প্রভু আমি? হ্যাঁ হনুমান, 64 কলায় তুমি পারদর্শী। স্বয়ং দেবর্ষি নারদ এবং তম্বুর দিব্য পুরুষকেও এক বিশেষ রাগ, গুন্দক্রিয়া রাগ প্রশিক্ষণ দিয়ে তুমি সুবিখ্যাত। আমি বিশ্বাস করি তোমার মধুর স্বরে মায়ের ভজন অত্যন্ত মুগ্ধকর হবে, যা শুনে মাও আনন্দিত হবেন। গাও হনুমান, গাও। প্রভু, আমার অপার সৌভাগ্য যে আপনি আমাকে এত বড় একটা কার্যের জন্য বাছলেন। হে মাতা, যদি আমার ভজন শুনে আপনি সত্যিই প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আজ এই নবমীর পুজোতে আমার প্রভু শ্রীরামকে আশীর্বাদ করুন মাতা। মাতা, ওনাকে আপনার কৃপার পাত্র করুন। এখন নয় নাথ, একটা পরীক্ষা নিতে চাই আমি। দেবী, শ্রীরামের পরীক্ষা নেবে তুমি? হ্যাঁ নাথ, প্রথমে আপনার অংশ হনুমানের, সে যদি সফল হয় তবে নারায়ণের অবতার শ্রীরামেরও পরীক্ষা নেব আমি। देवी सर्वभूतेषु शक्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। ঈশ্বর তাঁর ভক্তদের মধ্যে কোনো ভেদাভেদ করেন না, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ ভক্তের কর্মের উপর নির্ভর করে। For more updates,
Subscribe to our channel, click the show links and enjoy watching the videos.